বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই আজকের প্রশ্নগুলি অন্যান্য স্টেটের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার বাছাইকৃত প্রশ্ন। আজকের এই প্রশ্নমালা তৈরি করেছেন গ্রন্থাগার বিজ্ঞানের স্যার তুহিন শুভ্র পাত্র মহাশয়। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রঙ্গনাথন রাও সাহেব উপাধি কত সালে পান? সঠিক উত্তর, রঙ্গনাথন রাও সাহেব উপাধি পান 1935 সালে। ভারতের সবথেকে বড় ইউনিভার্সিটি লাইব্রেরি কোথায় অবস্থিত? ভারতের সবথেকে বড় ইউনিভার্সিটি লাইব্রেরি বেনারস হিন্দু ইউনিভার্সিটির লাইব্রেরিকে ভারতের সবথেকে বড় ইউনিভার্সিটির লাইব্রেরি বলা হয়। এরপর আসছি আমি 3 নম্বর প্রশ্নে। কত সালে প্রথম গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা কোর্স চালু হয়? গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা কোর্স চালু হয় 1929 সালে। এটি চালু হয় মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও এখান থেকে আর একটি প্রশ্ন হতে পারে, যেমন বি লিভ কোর্স কোন ইউনিভার্সিটিতে প্রথম চালু হয়? বি লিভ কোর্স প্রথম চালু হয় আলিগড় ইউনিভার্সিটি। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। লাইব্রেরিয়ান ডে কবে পালন করা হয়? লাইব্রেরিয়ান ডে পালন করা হয় 12 আগস্ট। এছাড়াও এখান থেকে আর একটি কোশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে লাইব্রেরি ডে কত তারিখে পালন করা হয়? এটা হবে সঠিক উত্তর 20 ডিসেম্বর। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। একটি রাজ্য স্তরের গ্রন্থাগার সংঘের নাম বলুন। একটি রাজ্য স্তরে গ্রন্থাগার সংঘের নাম হচ্ছে বিএলএ, অর্থাৎ বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিকে বিশ্ববিদ্যালয়ের আত্মা কে বলেছেন? বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিকে বিশ্ববিদ্যালয়ের আত্মা বলেছেন ডোনাল্ড ডেভিনসন। নেক্সট প্রশ্নে, কোন বছর আন্তর্জাতিক বই বর্ষ প্রথম পালন করা হয়? এটি সঠিক উত্তর হবে 1972 সালে আন্তর্জাতিক বই বর্ষ হিসেবে প্রথম পালন করা হয়। তো গ্রন্থাগার বিজ্ঞানে এই 1972 সালটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন 1972 সালে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠিত হয়। এছাড়াও 1972 সালে গ্রন্থাগার বিজ্ঞানের জনক রঙ্গনাথনের মৃত্যু হয় এবং 1972 সালে বিশ্বে ISBN প্রথম শুরু হয়। তাই গ্রন্থাগার বিজ্ঞানে 1972 সাল থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে। রঙ্গনাথনের গ্রন্থাগার বিজ্ঞানের শিক্ষক কে ছিলেন? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা অধিকাংশ পরীক্ষাতে এসে থাকে। রঙ্গনাথনের গ্রন্থাগার বিজ্ঞানের শিক্ষক ছিলেন WCB শেয়ার্স রঙ্গনাথনের গ্রন্থাগার বিজ্ঞানের শিক্ষক ছিলেন। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। গ্রন্থাগার বিজ্ঞানের জনক রঙ্গনাথনের ত্রিমূর্তি অবধারণা কী? রঙ্গনাথনের ত্রিমূর্তি অবধারণা হল গ্রন্থ, গ্রন্থাগার কর্মী ও পাঠক। এরপর নেক্সট প্রশ্নে, লাইব্রেরিয়ানশিপ কোনো পেশা নয়, এই উক্তিটি কার? লাইব্রেরিয়ানশিপ কোনো পেশা নয়, এই উক্তিটি করেছেন মাদাগাস্কার ও মুর। এরপর আমি আসছি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে। আধুনিক গ্রন্থাগারের পাঠ্য উপাদান কী? আধুনিক গ্রন্থাগারের পাঠ্য উপাদান কী? এটি সঠিক উত্তর হবে আধুনিক গ্রন্থাগারের পাঠ্য উপাদান হল গ্রন্থ। এছাড়াও ইবুকও
হতে পারে? গ্রন্থ, ইবুক এই দুটির মধ্যে যেটি অপশানে থাকবে সেটি কিন্তু সঠিক উত্তর। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। মডেল পাবলিক লাইব্রেরি কোন গ্রন্থাগারকে বলা হয়? মডেল পাবলিক লাইব্রেরি কোন গ্রন্থাগারকে বলা হয়? এটি সঠিক উত্তর হবে দিল্লি পাবলিক লাইব্রেরি। এছাড়াও এখান থেকে আরও কিছু প্রশ্ন আসতে পারে, সেটি একটু দেখে নেওয়া যাক। দিল্লি পাবলিক লাইব্রেরি 1951 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটির উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। দিল্লি পাবলিক লাইব্রেরি ইউনেস্কোর সহায়তায় গড়ে উঠেছিল এই পাবলিক লাইব্রেরিটি। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। কলকাতা পাবলিক লাইব্রেরির জন্য সর্বপ্রথম কে অর্থ সাহায্য প্রদান করেন? কলকাতা পাবলিক লাইব্রেরির জন্য সর্বপ্রথম অর্থ সাহায্য করেন দ্বারকনাথ ঠাকুর। এছাড়াও এখান থেকে প্রশ্ন হতে পারে, কলকাতা পাবলিক লাইব্রেরি কত সালে স্থাপিত হয়েছিল? 1836 সালে কলকাতা পাবলিক লাইব্রেরি স্থাপিত হয়। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার প্রধান কে? ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার প্রধান হলেন ডাইরেক্টর। ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার ডাইরেক্টর পদে প্রধান পদ। এখন এইখান থেকে আরও কিছু কোশ্চেন আসতে পারে, সেটি একটু দেখে নেওয়া যাক। বর্তমান ডাইরেক্টরের নাম হচ্ছে চন্দন সিনহা। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ন্যাশনাল লাইব্রেরি থেকে থাকতে পারে, ন্যাশনাল লাইব্রেরির প্রথম গ্রন্থাগারিক কে ছিলেন? ন্যাশনাল লাইব্রেরির প্রথম গ্রন্থাগারিক ছিলেন বি.এস. কেশবন। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। সাধারণ গ্রন্থাগার আন্দোলনের প্রথম দিকদর্শক কোন গ্রন্থাগার? এটির সঠিক উত্তর হবে কনিমরা পাবলিক লাইব্রেরি, চেন্নাই। তো এখান থেকে আরও বেশ কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন ও উত্তর। কনিমরা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছিল 5 ডিসেম্বর 1896 সালে। এই গ্রন্থাগারের মোট সংগ্রহ প্রায় 6 লক্ষ বই। এছাড়াও 1981 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করে ভারতের 4টি ডিপোজিটার লাইব্রেরির মধ্যে কনিমরা পাবলিক লাইব্রেরি একটি অন্যতম। পরবর্তী প্রশ্ন, লাইব্রেরির মুখ্য কর্তব্য নামক গ্রন্থাগার সম্পর্কিত প্রবন্ধটি কার লেখা? লাইব্রেরির মুখ্য কর্তব্য প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। কত সালে রঙ্গনাথনকে দিল্লি বিশ্ববিদ্যালয় ডি.লিট উপাধি প্রদান করেন? এটির সঠিক উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। 1948 খ্রিস্টাব্দে রঙ্গনাথন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি পান। এছাড়াও আমরা এখানে দেখে নেব এই 1948 সালের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা 1948 সালের গুরুত্ব। 1948 সালে তামিলনাড়ু পাবলিক লাইব্রেরি অ্যাক্ট পাস হয়। এছাড়াও 1948 সালে ইম্পেরিয়াল পাবলিক লাইব্রেরি অ্যাক্ট পাস হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1948 সালে জাতীয় গ্রন্থাগার শুরু হয়। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। গ্রন্থস্বত্ব আইনটি কত সালে কার্যকারী হয়? গ্রন্থস্বত্ব আইন কার্যকারী হয় 1958 সালের 21শে জানুয়ারি। পশ্চিমবঙ্গে পাবলিক লাইব্রেরি আইন কত সালে পাস হয়? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গে পাবলিক লাইব্রেরি আইন পাস হয় 1979 সালে। এরপর আমি আসছি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। খোদাবক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি কত সালে কোথায় স্থাপিত হয়? এই খোদাবক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি সম্পর্কিত একটি প্রশ্ন
যে কোনো কম্পিটিশান পরীক্ষায় অবশ্যই থাকবে। এটির সঠিক উত্তর হবে 1891 সালে বিহারের পাটনাতে। এছাড়াও খোদাবক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি 1969 সালে খোদাবক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি অ্যাক্ট পাস হয়। আমরা এই প্রত্যেকটি প্রশ্নই অন্যান্য স্টেটের গ্রন্থাগার বিজ্ঞানের কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা থেকে সংগ্রহ করেছি। তো আপনারা এই প্রশ্নগুলি খুব মনোযোগ সহকারে দেখুন, যা পরবর্তীকালে যে কোনো গ্রন্থাগার কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় অবশ্যই আসতে পারে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ভালো থাকবেন। ধন্যবাদ।